আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নুপুর। নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের খাসিয়াল ঘোপে ৬০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে ২০২৫-২৬ অর্থবছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করে কালিয়া উপজেলা মৎস্য অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বলেন, মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নয়ন সম্ভব হবে। কোনো ঘুষ তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা সরকারি ফিতে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২১ জন চাকরি পেয়েছেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। গতকাল জেলা পুলিশ লাইনস সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। জেলা পুলিশ জানায়, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পর মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৫ জনকে। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ঘুষ ও তদবির ছাড়া স্বচ্ছ নিয়োগ সম্ভব। গোপালগঞ্জ জেলা পুলিশ সেটাই প্রমাণ করেছে। তিনি নবনিযুক্তদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। চাকরি পাওয়া প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে জানান, শুধুমাত্র আবেদন ফি দিয়েই নিজেদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন। পরে উত্তীর্ণদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা। গোপালগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০২৬। ৩ দিন ব্যাপী এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুলি বিশ্বাস। এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রুহুল আমিন শরীফ, নেজারত ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায় এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা তথ্য অফিস এ কর্মসূচির আয়োজন করে। রাজৈর উপজেলার উল্লাবাড়ি বাজার এলাকায় ভূমি সেবা বিষয়ক সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়াও মাদারীপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভূমি সেবা মেলা উপলক্ষে সড়ক প্রচার চালানো হয়। প্রচারণায় ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের পদ্ধতি ও সরকারি সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হয়। আয়োজকরা জানান, জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদারীপুরের ডাসার উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ এক নারীসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে ডাসার থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শান্তি মল্লিক ও দিগন্ত ব্যাপারী। গতকাল তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান মাহমুদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তারকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহিন মীর মালতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্মৃতি আক্তারের ওপর নির্যাতন চালানো হতো। ২০২২ সালের ২৮ জানুয়ারি রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম রাব্বানী বলেন, এ রায় যৌতুকের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছ ভর্তি ট্রাকের পেছনে মাছ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মাছ বোঝাই ট্রাকের চালক শামীম মিয়া, অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। ভাঙ্গা ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজন মারা যান। ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, দ্রুতগতির মাছ বোঝাই ট্রাকটি সামনে থাকা গাছের চারা ভর্তি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ২টি ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত ৩ দিনে একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বাবা ছেলেসহ মোট ৬ জনের প্রাণহানি হয়েছে। এদিকে নড়াইলে পিকআপ ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মঞ্জুরুল ইসলাম বাবু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-কালনা নড়াইল বেনাপোল মহাসড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দ্রুতগতির ট্রলি ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। তুলারামপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনা কবলিত ২টি যানবাহন ইতিমধ্যে জব্দ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ১০টা ৩০ মিনিটে বাংলায়।